এটা আপনার বিজলি প্লাস 2020। বিজলি প্লাস 2020 এটা কি চায়না জাতের? এগুলো আপনার আমাদের দেশি হচ্ছে কোম্পানি, কিন্তু জাপানি হচ্ছে স্পিকেটে তো জাপান থেকে। নিজে দেশীয় বীজগুলো নিজে তৈরি করি, যেমন বেগুনের বীজ, মরিচের বীজ, এগুলো কয়েকটা বীজ নিজে তৈরি করি। দেশি পেঁপের বীজ। এটা কিভাবে করেন? এগুলো আপনার পেঁপে কাটলে মাঝখান থেকে একটা অংশ আছে, ওইগুলাতে একটু পুরুষ কম হয় মাঝখানে থেকে নিলে। মাথার দিক থেকে মরিচ কাটি ফেলে দিই, আবার এই বুটার সাইড থেকে কাটি ফেলে দিই। মাঝখানের থেকে যে বীজগুলি হয় সেই বীজগুলো নিই। আমি যখন এই কাজ চালু করি, অনেকজন আমাকে বলছে পাগল, কি করছে হ্যান ত্যান, এগুলো অনেক কিছু বলছে। আর প্রথমে চারা আমার হচ্ছে পচকা লাইগি নষ্ট হয়ে গেছে, প্রথমের দিকে বুঝতে পারি নাই। এইটুকু পচকা বলতে আপনার ওই চারার মাজা পয়সি কি ছিল প্রথমের দিকে, যখন দিস এখন মাজা পচকা লাগিয়েছিল। এই যে পয়সি, এগুলো চারাগুলো পয়সি যাইতো প্রথমের দিকে। তারপরে আস্তে আস্তে এখন তো জানা হয়ে গেছে কখন স্প্রে করতে হবে কোনটা। মানে ওষুধ দেওয়া লাগে? জি, ওষুধ দেওয়া লাগে। কয়দিন পর পর? এগুলো আমরা ওই এক সপ্তাহ পর পর স্প্রে করি। পুরা এই যেগুলো চারা দেওয়া আছে আর কি, প্রত্যেকটা চারাতেই নাকি? আপনার এই চারাটা, এটা তো আপনার কাঁচামরিচ? জি, এগুলি কাঁচামরিচ। আচ্ছা, এটা কি উন্নত মানের? জি, এগুলো উন্নত মানের। আচ্ছা, এই মরিচের নামটা কি? এটা আপনার বিজলি প্লাস 2020। বিজলি প্লাস 2020 এটা কি চায়না জাতের? এগুলো আপনার আমাদের দেশি হচ্ছে কোম্পানি, কিন্তু জাপানি হচ্ছে স্পিকেটে তো জাপান থেকে। তো আমার আরেকটু প্রশ্ন আপনার যাচ্ছে, এই যে আপনি বীজগুলো আমি ওখানে দেখলাম আর কি, ভাবিটা করছে আর কি, এই যে এগুলো চারা যখন আপনারা এই মানে এটা কি বলা হয়, ট্রে, এই ট্রেতে যখন আপনারা ওই যে যখন এই কি ভার্মি কম্পোস্ট করে যখন অর্থাৎ এর মধ্যে দেওয়া হয় আর কি বীজগুলো, এই বীজগুলো আপনারা সংগ্রহ করেন কোত্থেকে? বীজগুলাই এখন সব কোম্পানি আমাদের নার্সারিতে আসে, আপনাদের যাওয়া লাগে না? এখন আর যাওয়া লাগে না। আপনার কোম্পানির ওই যে মাঠকর্মী যারা অফিসার আছে, ওনারা আসে, ওদের অর্ডার দিলে আপনার বীজ দিয়ে যায়। এই দিক দিয়ে সুবিধা এখন। আচ্ছা, তো সেই জায়গাটাই আপনারা ওই নামকরণগুলো শিখে নেন যে এটা এই নাম আছে। আচ্ছা আচ্ছা, তাছাড়া অ্যাকচুয়ালি নিজে কোনো উদ্ভাবন করেন না আপনি? নিজে দেশীয় বীজগুলো নিজে তৈরি করি, যেমন বেগুনের বীজ, মরিচের বীজ, এগুলো কয়েকটা বীজ নিজে তৈরি করি। দেশি পেঁপের বীজ। এটা কিভাবে করেন? এগুলো আপনার পেঁপে কাটলে মাঝখান থেকে একটা অংশ আছে, ওইগুলাতে একটু পুরুষ কম হয় মাঝখানে থেকে নিলে বীজটা। এই পদ্ধতি কিভাবে শিখলেন আপনি? পদ্ধতি শিখা বলতে আমি ইউটিউবে দেখি নিজেই হচ্ছে স্টাইল দিয়েছি, নিজে লাগাইছি, দেখি একবারে সবগুলা নিয়ে লাগাইছি, আবার হচ্ছে মাঝখানে থেকে নিয়ে লাগাইছি, কিন্তু মাঝখানের গুলিতে আপনার পুরুষ একটু কম হয়। আচ্ছা, এতে কি আপনি সফল, মানে ওই যে? হ্যাঁ, ইনশাল্লাহ সফল। আচ্ছা, আর কোনো আবিষ্কার করেছেন নাকি কোনো চারার? আমরা যেমন মরিচটা হচ্ছে কাঁচা মরিচ নিজে পাকাই, পাকানোর পরে হচ্ছে মাথার দিক থেকে মরিচ কাটি ফেলে দিই, আবার এই বুটার সাইড থেকে কাটি ফেলে দিই। মাঝখানের থেকে যে বীজগুলি হয় সেই বীজগুলো নিই, তাতে আপনার জমিতে লাগাইলে গাছ সব সমানে হয়। আর পুরাটা মরিচ যদি আমরা হচ্ছে বীজগুলা নিয়ে নিই, কিছু গাছ দেখা যাচ্ছে যে মরিচ ছোট হয়, কিছু বড় হয়, আরাম মিক্স হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আর মাঝখানের বীজটা নিলে আপনার সব মরিচ একই সাইজ। এর জন্য আলাদা কোনো প্রশিক্ষণ আপনি কোথাও না, এর জন্য কোনো, যেহেতু কৃষি অফিসার এখানে আসে, ওনারা কি বলে, কি পরামর্শ আপনাকে দেন? পুরা সেইভাবে কি পরামর্শ ধরেন, এখন পর্যন্ত কৃষির থেকে সেইভাবে কিছু হয় নাই, শুধু এসে দেখে। হ্যাঁ, ডাকলে আসে, এই আসে। তাছাড়া এখন পর্যন্ত 5 বছরের ভিতরে এ জায়গায় কৃষির থেকে সেভাবে কিছু এখনো হয় নাই, আশ্বাস পাইছি। তবে এখন যে ম্যাডাম আসছে, ম্যাডাম খুব ভালো, আমি এর ওপরে একটু ভরসা করি যে হয়তো যদি কোনো সুযোগ সুবিধা ইনি আমার জন্য করে, এইটাই। পাশাপাশি আমি কৃষিকাজও করি, আমার প্রায় 5 বিঘা 5.5 বিঘা জমি সবজি আবাদ আছে, নিজেই করেন? নিজেই করি।
লোক দিয়ে করি, পাশাপাশি দেখাশোনা করেন। দেখাশোনা করি।